তো আমার বলার উদ্দেশ্য হলো যে এই যে আরবি বছর, ইসলামী বছর, এটা আমাদের ইমানদারদের জীবনে, মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতেই সময়ের অনেক দাম, এমনিতেই প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, বছর, মাস এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তদুপরি ইসলামী এই বছরের হিসাব রাখা, ইসলামী বছরের সম্পর্কে জ্ঞান রাখা, এটা আমাদের জন্য খুব দরকার। কেন দরকার? এক নম্বরে দরকার হলো আমাদের অসংখ্য ইবাদত এর সাথে জড়িত, ইবাদত জড়িত। মনে করেন শরীয়তের মাসআলা হলো যে চাঁদ দেখে রোজা রাখা, আবার চাঁদ দেখে ঈদ করা। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। মানে ইফতার বলতে ঈদুল ফিতর করো, রোজার ঈদ পালন করো। তাইলে চাঁদের হিসাবে রোজা, চাঁদের হিসাবে ঈদ। জিলহজ মাস কোরবানি, কোরবানি করব আমরা। এখন 10ই জিলহজ কোরবানি করতে হয় আমাদের। এখন ইংরেজি কোন তারিখে প্রতি বছর কোরবানি করতে হয় জানেন না? কথা বলেন না, নির্দিষ্ট আসেনি। বাংলা কোন তারিখে প্রতি বছর কোরবানি করতে হয় নির্দিষ্ট আছে কিনা? তাহলে নির্দিষ্ট আছে কোথায়? আরবি বছর 10ই জিলহজ। তাহলে এখন ওই 10ই জিলহজ, এই যে এই দিন আমাদেরকে কোরবানি আদায় করতে হবে, এইটা মুসলমানদের জন্য হিসাব রাখা দরকার কিনা? দরকার। যাকাত, প্রত্যেক বছর মুসলমান যাকাত আদায় করে, যাকাত আদায় করা ফরজ। এই ফরজ যাকাত আদায় করতে হয় চাঁদের হিসাবে, চন্দ্র বছর ধইরা। চাঁদের হিসাবে যেই বছর, এটা হলো ইসলামী বছর, হিজরি বছর। এর ভিত্তিতে আমাদেরকে যাকাত দিতে হয়, দিতে হবে। কেন? কেন? এটা একটা সুন্দর কথা বোঝেন। হিসাব হলো এই আরবি বছরগুলো, এই যে হিজরি বছর, চাঁদের বছর, চাঁদের হিসাবে। আর এই খ্রিস্টীয় বছর যেটা, এই যে 2021, 20 এগুলো হলো সৌর বৎসর, মানে সূর্যের হিসাবে। সৌর বৎসর আর চন্দ্র বৎসরের মধ্যে একটা বিশেষ তফাৎ আছে। বিশেষ তফাৎ হলো ইংরেজি বছর হলো 365 দিনে, এক একটা বছর শেষ হয় কয় দিনে? কিন্তু আরবি বছর মানে চাঁদের হিসাবে যে বছর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই যে 12 মাস, এই চাঁদের বছর শেষ হয় 354 দিনে। কয় দিনে? 354 দিন। তাইলে প্রতি বছর ইংরেজি বছরেরও কমপক্ষে গড়ে 11 দিন আগে আরবি বছর কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তো হিসাবে আছে, কিতাবে আছে কথা, কেউ যদি প্রতি বছর শুধু ইংরেজি বছর ধইরা যাকাত দেয়, তাহলে 30 বছর পরে, একটানা 30 বছর চলার পর সৌর বৎসরের চাইতে চান্দ্র বৎসর 1 বছর বেড়ে যাবে। আপনি হিসাব করে দিন, 30 বছর পরে চাঁদের বয়সের কম না, তাহলে এই কমটারে যোগ করতে করতে 30 বছর পরে ইংরেজি বছর হইল 30, কিন্তু আরবি বছর হইল কয়টা? 31। তাহলে এখন যেই লোক ইংরেজি হিসাবে কি দিচ্ছে, যাকাত দিতেছে, সে যাকাত দিবে 30 বছরের, অথচ যাকাত ফরজ হয়েছে তার উপরে 31 বছর। 1 বছর যাকাত অনাদায়ের গুনাহ তার আমলনামার মধ্যে থেকে যাবে। এখন আপনি যদি বলেন, হুজুর 30 বছর যাকাত দেয় কে আর এত হিসাব করে কে? এটা আপনার মতো ব্যক্তি বলতে পারেন, কিন্তু আপনার মতো সারা পৃথিবীর সমস্ত মুসলমান এটা আপনি ভাবলেন কেমন? কথা বলেন না।
হ্যাঁ, আপনি বইয়ে বইয়ে টেলিভিশন চান দেখা আমি বইয়ে টেলিভিশন চাই, আপনি এটা ভাববেন কেন? আপনি সারা জীবন বিড়ি খান দেখা আমিও সারা জীবন বিড়ি খাই, আপনি এটা ভাবলেন কেমন? কথা বোঝেন নাই আমার কথা? তাহলে আপনি এই কথা বলার কি? আল্লাহর এই জমিনে ইসলাম পুরাপুরি মানে, কোরআন পুরাপুরি মানে, দিন পুরা মানে, এই জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াদা এটা। এমন লোক জমিনে ছিল, আছে, থাকবে। নাইলে তো ইসলাম ব্যর্থ হয়ে গেল। কথা বোঝেন না? এ কথার ইয়াকিন রাখতে হবে। ইসলামের সমস্ত হুকুম আহকাম বিধিবিধান মেনে চলে এমন ইমানদার জমিনে আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। অতএব মাসআলা যদি একজন মানুষেরও দরকার হয়, তার জন্য শরীয়তের মাসআলা বলা জরুরি। বুঝেন নাই কথাটা? কেউ আমল করলো না, এই কারণে আমল মাসআলা সঠিকটা বলা এটা বাধা দিতে হবে নাকি? এটা কি বলা যাবে না? এই জন্য বুঝাই। আচ্ছা, আরেকটা ছোট্ট হিসাব বুঝেন। 15 বছর বয়স হলে একটা ছেলে, মুসলিম ছেলে, তাকে সাবালক হিসাবে, বালেগ হিসাবে ধরা হয়। কথা বুঝছেন? এখন এই বালেগ সন্তান 15 বছর বয়সে যাকে বালেগ হিসাবে ধরা হয়, আর যেদিন থেকে বালেগ ধরা হয় সেদিন থেকে ওই ওয়াক্তের নামাজ তার উপরে ফরজ। এমনকি যদি ওই ওয়াক্ত আর 1 রাকাত গোসল করে 1 রাকাত নামাজ পড়তে পারবে, 1 রাকাতের সময় আছে বাকি ওয়াক্তের, ওই নামাজটাও তার উপরে ফরজ। ওইটা কাজা করা তার জন্য ফরজ, মানে পড়তে হবে তার নামাজ। তাইলে এখন 15 বছর যদি হিসাব ধরে, তাইলে কোনো ব্যক্তি, কোনো ছেলে এই চাঁদের হিসাব ধরতে হবে মুসলমান। নাই তো কি হবে? নাই তো ইংরেজি বছর ধরলে ইংরেজি হিসাবে 15 বছর তার যেদিন পূর্ণ হবে সেদিন থেকে যদি তাকে সাবালক ধরেন, তাহলে চাঁদের বছরের হিসাবে তার কমপক্ষে 6 মাস কি তার আমল ছুটে যাবে। ওই যে 30-এর অর্ধেক বুঝাইলাম, 6 মাস আগেই সে কি হয়ে রয়েছে? বালেগ হয়ে আছে। আপনি ওই ইংরেজি তারিখের কারণে তার বালেগের সময় ধরছেন কোথায়? 6 মাস পরে। তাহলে এই 6 মাসের যে নামাজগুলো ছুটে গেল, এই নামাজগুলো তার আমল নামার মধ্যে গুনাহ উঠে রইল। হ্যাঁ, তাইলে বুঝেন হিসাব। এজন্য আমি বিষয়টা বুঝাইতে চাইলাম, এটার গুরুত্ব। 1443 হিজরি মানে কি? মানে হইল আজ থেকে 1443 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। এটা হলো এটা। তাইলে এটা যদি কেউ কল্পনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা, তাহলে এটার সাথে যেই মহব্বতটা যুক্ত হওয়ার কথা, আর ঈসা নবী 2021 বছর আগে জন্মগ্রহণ করছেন, ওইটার চাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1443 বছর আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, মহব্বত বেশি হওয়া উচিত কোনটার সাথে? কথা বলেন, কোনটার সাথে হওয়া উচিত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের এটার সাথে কি হওয়া উচিত? মহব্বত হওয়া উচিত। তাহলে মহব্বতের দাবি তো হলো এটা, যে এটা মনে রাখা। এটাই তো ইনসাফের কথা, বিবেকের কথাই। এই জন্য 1443 বছর। এবার এটার সাথে আরো 53 মিলান, 53 যোগ দেন 96, এই 1496। অর্থাৎ আজ থেকে 1496 বছর পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে আজকে পর্যন্ত কত বছর রানিং? 1496 বছর। আর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, এটার হিসাব হলো 1400 কত বছর? 43। আমি একটা আশা করছি ইনশাআল্লাহ, গতকালকে মাদ্রাসায় কথাও বলছি, আমার মাদ্রাসায় একটা সুন্দর
ফেস্টুনের মধ্যে বা মানে স্টিকারে যে ব্যানারের মতো বানায়, এরকম আমার মাদ্রাসা তো আছে, আর আমাদের এই মসজিদের জন্য আমি বানায় আনবো। অর্থাৎ এখানে লাগাবো এটা সুন্দর করে, যে ইমাম মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব বুঝাই দিলে এই আরবি তারিখ এটা এখানের মধ্যে কি করবে, পাল্টায়া ঠিক করে লিখবে, যাতে করে কমপক্ষে পুরা ফরদাবাদ গ্রামবাসীর পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এই মসজিদ এই দায়িত্ব আদায় করবে। কি করে এটা ভালো হবে না? তাহলে আমরা কি পাইলাম? একে তো সওয়াব পাইলাম, আর মহল্লার সবাইকে গুনার ভাগির থেকে কি করে দিলাম, বাঁচায় দিলাম। এটা ইনশাআল্লাহ এখানে একটা দিলে, কারণ ইংরেজি তারিখ তো মোবাইলে, ঘড়িতে, তারপরে মুখে মুখে অ্যাভেলেবেল ব্যবহার আছে, কিন্তু আমাদের তো জরুরি আরবি বছরের হিসাবও রাখা। এটা শরীয়তের একটা মাসআলা, যে কোন মহল্লার যদি কেউই আরবি এই ইসলামী বছরের হিসাব না রাখে তাহলে সবাই গুনাহগার হবে, কিন্তু কিছু লোক যদি রাখে হিসাব তাহলে বাকি সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। তাইলে এই জন্য আজকে আপনাদের কাছে, যেহেতু মুহররম মাস 1443 হিজরি, কত হিজরি বলেন? এটা শুরু হয়েছে নতুন বছর, আরবি ইসলামী বছর, এই জন্য এটার গুরুত্বের উপরে কথাগুলো বললাম।